আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি খাজিদার বয়স যখন 40 বছর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 25 বছর, খাজিদার মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে ভালোবাসা উদয় হয়েছে তা একমাত্র আল্লাহর ইচ্ছায়। তিনি হলেন সারা দুনিয়ার মুসলমানদের জননী। তার ধন দৌলতে ইসলাম ধর্ম মজবুত হবে। বিবি খাজিদা চিন্তায় পড়ে গেলেন, কি জানি তার মনের আশা পূরণ হবে কিনা। ইতিমধ্যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ হতে সূর্য তার ঘরে প্রবেশ করে চারিদিকে আলো ছড়িয়ে দিল। তিনি তার চাচার ভাই আরাকান নিকট বললেন, আরাকা ছিলেন একজন বিজ্ঞ পণ্ডিত। আরাকা খাদিজার স্বপ্নের বিবরণ শুনে বললেন, শীঘ্রই আপনার সঙ্গে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে হবে। বিবি খাজিদা নিজের পক্ষ হতে প্রস্তাব পাঠাতে লজ্জাবোধ করতে লাগলেন। তাছাড়া লোকে জানে তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আর বিয়ে করবেন না। অবশেষে তিনি তার বিশ্বস্ত আত্মীয় নদীশাকে গোপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠালেন আর বললেন, আমরা যে এই বিবাহে আগ্রহী তা যেন তিনি বুঝতে না পারেন। নবীসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে প্রথমে ব্যবসার বিষয়ে আলোচনা করে পরে বললেন, আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন? আপনার তো বিয়ের বয়স হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বিবাহ করার মতো অর্থ নেই। পত্নীর ভরণ পোষণ ও দেনমোহর দেবার মতো যোগ্যতা না থাকলে তার বিয়ের নাম লওয়ার অন্যায়। ইহা শুনে নদীশা বললেন, আচ্ছা, আপনাকে যদি এমন কোনো রমণী বিয়ে করতে চায় যার ধন দৌলতের কোনো অভাব নেই, তিনি পরমা সুন্দরী ও গুণবতী, তিনি যদি আপনার বিয়ের সমস্ত খরচ বহন করেন, তাহলে কি আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন? ইহা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত দূর আশা করা কি আমার ঠিক হবে? সে কেন? নদীশা বললেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিবি খাজিদা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে আমার মুরব্বীদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা যদি সমর্থন দেয় তাহলে আমি খাজিদার নিকট বিয়ের প্রস্তাব পাঠাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব, হামজা এবং আব্বাসের কাছে সব বললেন। তারা সবাই রাজি হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব নিয়ে খাজিদার গৃহে গেলেন। খাজিদার পক্ষ থেকে তার চাচা ইবনে আজাদ বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে সব কিছু পাকাপাকি করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আবু তালেব, হামজা, আব্বাস এবং আরও অনেক আত্মীয় স্বজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে খাজিদার বাড়ি উপস্থিত হলেন। খাজিদার পক্ষ থেকে আমর ইবনে আজাদ, আরাকা বিন নওফেল এবং আরও অনেকে উপস্থিত হয়ে শুভ বিবাহ সম্পূর্ণ করে দিলেন। আবু তালিব দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন এবং পবিত্র কাবাগৃহ রক্ষাবেক্ষণের দায়িত্ব প্রদান করেছেন।
আমরা ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র হয়েও আমি একথা গর্বের সাথে বলতে পারি যে আরবের অধিকাংশ লোক তাকে ভালোবাসেন। অপরদিকে খাদিজা অত্যন্ত জ্ঞানী গুণী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করতে রাজি হয়েছেন এবং বিবি খাদিজাও স্বামী নির্বাচন করতে ভুল করেন নাই। তাই আমি উভয়ের ভবিষ্যৎ সুখী জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। এরপর খাদিজার পক্ষ থেকে ওমর ইবনে আজাদ দাঁড়িয়ে বললেন, আমি আমার পরলোকগণ ভাই খুতরাইদের পক্ষ থেকে খাদিজাকে 20টি উট প্রদান করলাম। বিয়ের পর বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাদের বিয়েতে যে 20টি উট দেওয়া হয়েছে তা থেকে একটি জবাই করে উপস্থিত মেহমানদেরকে খাইয়ে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আবু তালিব তাই বললেন এবং গরিব দুঃখী সকলেই আহার করালেন। বিবাহের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংসার ধন দৌলত কিছুই আটকিয়ে রাখতে পারল না। তিনি বারবার হেরা পাহাড়ের নির্জন গুহায় গিয়ে একা একা চিন্তা করেন, মানুষ মানুষকে কেন এত ঘৃণা করে, একে অপরের রক্তপাত করে, কেন মানুষের মন নেই কোনো স্নেহ ভালোবাসা, আছে শুধু নিষ্ঠুরতা। এই যে বিশাল পৃথিবী, এত বড় পৃথিবীর সৃষ্টিকর্তা কে? অবশ্যই কোনো সৃষ্টিকর্তা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব চিন্তা করতে করতে অস্থির হয়ে ওঠেন। বিবি খাদিজা স্বামীর এই সব ভাব দেখে চিন্তায় পড়ে যান। কিছু ধৈর্যের সাথে তিনি স্বামীর খেদমত করে যাচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, আর এই দুনিয়ার সুখ ভোগ দিয়ে কিছুই হবে না। কত এতিম দুঃখী না খেয়ে আছে, তাদের খাওয়াতে হবে। পাপের থেকে পাপীদেরকে টেনে তুলতে হবে, আশ্রয়হীনকে আশ্রয় দিতে হবে, শোকাহতকে সান্ত্বনা দিতে হবে। এই সব কথা ভাবতে ভাবতে তিনি আবার গুহায় চলে যান। সেখানে সারা দিন রাত্রি আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। কখনো কখনো তিনি সঙ্গে করে রুটি, খেজুর, পানি নিয়ে যান। একধারে কয়েকদিন সেখানে থাকেন। খাদ্য ফুরিয়ে গেলে আবার ফিরে এসে নিয়ে যায়। মাঝে মাঝে বিবি খাদিজা নিজেই রুটি পানি নিয়ে গুহায় দিয়ে আসেন, কোনো প্রশ্ন করেন না। ধৈর্যের সাথে স্বামীর কার্যকলাপ লক্ষ্য করে যাচ্ছিলেন। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 15 বছর পর্যন্ত আল্লাহর আরাধনা করতেন।